হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ ইয়োর ফ্রেন্ড পূজার। আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে এই কমপ্লিট লুকটা, যেটা আমি 400 রুপিজের সমস্ত প্রোডাক্টস দিয়ে ইউজ করেছি। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এটা দিলে হয়তো ভিডিও আরো বড় হয়ে যেত। সেটা হলো আমি ফেসটাকে প্রথমেই ময়শ্চারাইজ করে নিয়েছি, আর এখানে আমি ময়শ্চারাইজার কাম সানস্ক্রিন হিসেবে ইউজ করেছি এইটা শিওর ন্যাচারালের লাইটনিং ক্রিম। এটা নর্মাল টু অয়েলি টু কম্বিনেশন, আর ড্রাই স্কিনের ক্ষেত্রেও সামার টাইমের জন্য গুড ময়শ্চারাইজার হিসেবে কাজ করে। তো এটাকেই আমি ফেসে অ্যাপ্লাই করেছি। এটা ডিপি প্রাইস হচ্ছে 360, তো এটা 400-এর মধ্যে পড়ছে, তো এটার এমআরপি অতটা নয়। নেক্সট আমি প্রাইমার হিসাবে ইউজ করব ব্লু হেভেনের এই প্রাইমারটা। এটা উইদিন 300 এসে যায়, অনেক জায়গায় 320 প্রাইসও হয়, তো এটা 400-এর মধ্যেই পড়ে। তো আমি পাম্পে প্রথমে এইটুকু অ্যামাউন্ট নিয়ে নিলাম, এটাকে একটু ওয়ার্ম আপ করে নেব। আর আমি জাস্ট এই এরিয়াগুলোতেই বেশি অ্যাপ্লাই করছি, বিকজ এই জায়গাগুলোতেই লাগে, সাইডে তো অতটা লাগে না। তো এখানে আমি জাস্ট হাত দিয়ে অ্যাপ্লাই করে নেবো। আর আমার পার্সোনালি এই প্রাইমারটা পছন্দ হয়। এটা ম্যাটিফাই সিলিকনি একটা প্রাইমার, বাট এখন আমার ফেসটা কিছুটা মানে ভালোভাবে বিহেভ করছে। তো যখন খুব বেশি প্রবলেমেটিক থাকে সেই সময়ও কিন্তু এই প্রাইমারটা আমার ফেসে খুব ভালোভাবে যায়, আর ইনস্ট্যান্ট একটা স্মুথ গ্লাইডিং একটা ব্যাপার দিয়ে দিচ্ছে। পোর্সগুলোকে, যেগুলো ওপেন পোর্স আছে সেগুলোকে কিন্তু অনেকটাই কমিয়ে দেয়। ওকে, চুলটা না বেঁধে নিই। এটা হচ্ছে ফিনিশিং অফ দ্য প্রাইমার। আমি কিছুটা গলাতেও এখানে লাগিয়ে নিলাম, দরকার পড়ে না বাট স্টিল। আচ্ছা, নেক্সট চলে আসবো। আমি অ্যাশিওরের বিবি ক্রিম ইউজ করছি, যেটার ডিপি প্রাইস হলো 360। আর আমি ইউজুয়ালি ফাউন্ডেশন সেরকমভাবে ইউজ করি না, মানে আমার বিয়ে বাড়ি থাকুক বা যে কোনো যাই থাকুক, বাইরে বেরোলেও এটাতে যেহেতু SPF 30+ রয়েছে, তো আমার তখন আলাদা করে সানস্ক্রিন লাগে না, আমি সেম প্রসিডিওরই অ্যাপ্লাই করি। এইটার কাভারেজটা ইউজুয়ালি মিডিয়াম কাভারেজ, তো আমি কিছুটা নিয়েছিলাম, নিয়ে দেন এটাকে ওয়ার্ম আপ করছি। তো এটা ইউজুয়ালি মিডিয়াম কাভারেজই দেয়, বাট যাদের মনে হবে যে বিয়ে বাড়ির জন্য বা ফুল কভারেজের প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে তাদেরকে প্রোডাক্টটা একটু বেশি নিতে হবে। আমি মানে মিডিয়াম বা লাইট কভারেজ পছন্দ করি, দ্যাটস ওয়াই আমি এটা খুব কম অ্যামাউন্টে অ্যাপ্লাই করি অন আ ডেলি বেসিস। আর বিয়ে বাড়ি থাকলে অ্যামাউন্টটা আরেকটু বেশি নিয়ে ওয়ার্ম আপ করে নিই। আচ্ছা, তো এখানে না আমি টুলসগুলো দেখাবো যেগুলো 400-এর মধ্যে হবে। তো এইখানের এটার নাম হচ্ছে লুকস ইউনাইটেড। এরকম আমি দুটো কিনেছিলাম 199-এ, মানে 100 রুপিজে দুটো। এগুলো ফাউন্ডেশন ব্রাশ, আর ফেসে যত কম হাত দেওয়া যায় আমরা জানি ভালো। তার রিজন একটাই, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া বিল্ডআপটা কম হয়। আর তোমরা যেটা দেখতে পেলে, যেটা স্কিনের মধ্যে দারুণভাবে ব্লেন্ড হয়ে গেল। সব থেকে বড় কথা কি, এই বিবি ক্রিমটা না যে কোনো স্কিন টোনের মানুষের উপর চলে যায়, স্পেশালি যাদের ইন্ডিয়ান স্কিন টোন, ওয়ার্ম টোন যাদের রয়েছে। একটু অদ্ভুত লাগতে পারে, বাট ইয়েস, এটা অরেঞ্জ আন্ডার টোনে বা ইয়েলো আন্ডার টোনে আসে, দ্যাটস ওয়াই কম বেশি সবার স্কিন টোনেই এটা চলে যায়। একটু অদ্ভুত শুনতে, বাট এটাই হয়। ওকে, তো এইভাবে আমি পুরোটা ব্লেন্ড করে নিলাম আমার ফেসটাকে, তোমরা দেখেই নিতে পেরেছো। নেক্সট আমি এই বিউটি ব্লেন্ডারটা ইউজ করবো। পুনা স্টোর থেকে আমি একসাথে 3টে কিনেছিলাম, তো এটা আমার 80 রুপিস পার পিসে পড়েছে। আর ডেফিনেটলি এই জিনিসটা তোমাদের কাছে এখন প্রচন্ড মানে পরিচিত। কনসিলার হিসাবে আমি সুইস বিউটির কনসিলারটা ইউজ করছি, বিকজ এটার সম্পর্কে আমরা জানি এটা 190 থেকে 200-এর মধ্যে যে কোনো ওয়েবসাইটসে তোমরা পেয়ে যাবে। তো আমি যদি লিঙ্ক দিতে পারি ডেফিনেটলি দেবো। আর এখন যেহেতু এইরকম কনসিলার অ্যাপ্লিকেশনের একটা মানে ট্রেন্ড চলছে, আমি দেখলাম যে এইভাবে সত্যি কনসিলার অ্যাপ্লিকেশন করলে না ফেসটা একটু আপলিফ্ট লাগে। তো চলো এটাকে ফাস্ট করে নিই, তোমরা দেখে নাও আমি কিভাবে ব্লেন্ড করছি। সো এইটা একটা হাইলাইটিং শেড আমার ফেসের জন্যে। তো কনসিলারের শেডটাও আমি জানিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 04। তো এটা 4টে থেকে 6টা শেডে পাওয়া যায়, আমি 04টা ইউজ করলাম। এবার নেক্সট চলে আসছি আমি মিস্ট্রেলের লাইট আইভরি 001-এর কম্প্যাক্ট পাউডারে। তো যেহেতু এটা একটা হালাল সার্টিফাইড ব্র্যান্ড, আর অনেক রকমের কোয়ালিটি কন্ট্রোলিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, আর যেহেতু আমি পার্সোনালি মিস্ট্রেলের সাথে কাজ করি, তো আমি মিস্ট্রেল ছাড়া অন্য কিছু চেষ্টাও করি না অ্যাজ আ কম্প্যাক্ট বা আদার্স কোনো জিনিস ইউজ করতে, বিকজ কি এই একদম ড্রাই করে দেয় না। বাকিগুলো যেমন অয়েল সিক্রেশন আরও বাড়িয়ে দেয় ড্রাই করে, এই কম্প্যাক্টটা কিন্তু সেটা করে না। আর এটাকে আমি কতখানি কমপ্লিট করে ফেলেছি আশা করছি তোমরা দেখতে পাচ্ছ, মানে এতখানি ইউসেজ হচ্ছে এই রকম সিচুয়েশনেও লকডাউনে। আচ্ছা, আমি এই ব্রাশটা ইউজ করছি। এটা একটা সেট এসেছিল, আমি যদি অ্যামাজনের লিঙ্কটা পাই দিয়ে দেবো। এরকম 12 সেট ছিল, ফেসের জন্য 6টা, আইজের জন্য 6টা। এইটা আমার অল ওভার সেটটা প্রাইস লেগেছিল 312। ইয়েস, মানে প্রচণ্ড স্টিপ, বাট আমার পার্সোনালি এই ব্রাশটা খুব পছন্দ। এখান থেকে কিছু ব্রাশেস আমি ইউজ করি। তো আমরা এখন পুরো ফেসে কম্প্যাক্ট অ্যাপ্লাই করে নেব। অনেকে নিজের ফেসে ট্রান্সলুসেন্ট পাউডারও অ্যাপ্লাই করে, তো তারাও ডেফিনেটলি করতে পারো। একটা কথা অবশ্যই জানাবো, আমি কোনো মেকআপ আর্টিস্ট নই, আর তো স্পেশাল কোনো মেকআপের জ্ঞান তো আমি দিতে পারবো না। আমি পার্সোনালি নিজের বেস যেরকমভাবে করি আমি সেটাই তোমাদের সাথে জাস্ট শেয়ার করছি। আর ডেইলি বেসিসে এইটুকু হালকা বেস আমাদের চলে।
তো কম্প্যাক্টের কি কাভারেজ আছে তোমরা দেখে নিয়েছো। চোখের মধ্যে ভালো করে দিচ্ছি, রিজন জানোই যে এরপরে যখন আমরা শ্যাডো অ্যাপ্লাই করবো যাতে আমাদের সুবিধা হয়ে যায়, কনসিলারটা যাতে সেট হয়। এবার এইটা নিয়ে আমার এক্সেস যা পাউডার আছে আমি সেটাকেই জাস্ট ফুল ফেসে ডাস্ট অফ করে দিই। আমি পাউডার নিয়ে আমি গলাতেও অ্যাপ্লাই করে নেবো। ইউজুয়ালি বাইরে বেরোলে আমি গলাতে ম্যাক্সিমামটা অ্যাপ্লাই করি, কান গলা আর পুরোটা, বাট যেহেতু এখন ঘরে রয়েছি বা আমাদের জুম কল আর এইগুলোই দরকার হয় তাই পুরোটা করছি না, বিকজ ক্লিনিংও অতখানি করতে হয়, শুধু মেকআপ করলে তো হবে না, মেকআপ রিমুভ করাটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এইভাবেই আমি আমার বেসটাকে সেট করে নিই। যদি আমার একটু বেশি মনে হয় সেই ক্ষেত্রে স্পঞ্জটা রয়েছে সেটা দিয়ে জাস্ট একটু ড্যাপ করে নিলে এক্সেস পাউডার কিন্তু কমে আসবে, বাট আমার মনে হয় না আর দরকার আছে। তো দ্যাটস ইট। আমি যেহেতু ভিডিও করছি বলে এটা মেবি টাইম লাগতে পারে, আদারওয়াইজ পার্সোনাল লাইফে কিন্তু খুব বেশি সময় লাগে না আমি যে কটা প্রোডাক্টস দেখাচ্ছি। নেক্সট চলে আসবো আমরা ব্লাশে। তো ব্লাশ আমার কাছে উইদিন 400 কিছু নেই, বিকজ আমি পার্সোনালি মিস্ট্রাল ব্লাশ ইউজ করি আর ওটা 425 আছে। তো আজকে এখানে অ্যাজ আ ব্লাশ আমি এই প্যালেটটা থেকে এই কালারটা ইউজ করবো, বিকজ ড্রেসের সাথে যাবে। আর এই প্যালেটের রিভিউ বা এটা ডিটেলস যদি জানতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলে চেক আউট করো। এটারও প্রাইস 350-র মধ্যে আছে। এটা হলো হিলারি রোডের প্যালেট, আর এগুলোর আলাদা কোনো নাম থাকে না, এটার শুধু শেড রেঞ্জটা হলো 02। ওকে, তো এখান থেকে আমরা এই শেডটা নিয়ে নেব। এটা একটু শিমারি একটা শেড আছে হালকা, আর ওই সেম রেঞ্জ যেটা আমি বললাম 312-এর এই ব্রাশটা এখান থেকে অল্প একটু নিয়ে, যেহেতু এগুলো পিগমেন্টেড হয় খুব, স্মাইল অ্যান্ড দেন জাস্ট লুক অ্যাট দ্য ম্যাজিক। আমি কিছুটা নাকের ওপর বা সাইডেও করতে প্রেফার করি, বিকজ এটা সানকিস্ট একটা এফেক্ট দেয়। এবার আসবো হাইলাইটারে। হাইলাইটারের জন্য এখানে আমি যেটা ইউজ করব সেটা হলো এসেন্সের সো গ্লো ক্রিম টু পাউডার হাইলাইটার। এটা নামে ক্রিম টু পাউডার, বাট এটা অ্যাবসলিউটলি ক্রিম হাইলাইটার, আর এটার এমআরপি হচ্ছে 349। ওকে, সো 400-এর মধ্যে তোমরা আরও ভালো ভালো হাইলাইটার পেয়ে যাবে। পার্সোনালি এখন আমি ইদানিং খুব গ্লোই লুক পছন্দ করছি, দ্যাটস ওয়াই ক্রিম হাইলাইটার ইউজ করছি। এসেন্স হয়তো এখন এখানে নাও পাওয়া যেতে পারে, ফ্লিপকার্টে সার্চ করলে পেয়ে যেতে পারো। আমি এসেন্সের অনেক প্রোডাক্টস এখানে দেখছিলাম, সো ডোন্ট ওয়ারি। তোমাদের হয়তো মনে হতে পারে যে এটা বেশি হয়ে যাচ্ছে, বাট এটাকে আমরা কমিয়ে নেব। আমরা প্রথমে এটাকে জাস্ট হাত দিয়ে ব্লেন্ড করছি, দেন আমরা কমিয়ে নেব যদি আমাদের বেশি লাগে। কিউপিডস বোতে। নেক্সট চিন এরিয়ায়, ডেফিনেটলি গালে তো হবেই। আর ক্রিম হাইলাইটারের মজাটাই এটা না ন্যাচারাল একটা গ্লো দেয় ব্রাউ বোনের নিচে। সি, কোনো চাঙ্কি পার্টিকেলস নেই, একদম ন্যাচারাল একটা গ্লো। যেহেতু ক্রিম প্রোডাক্ট, এটাকে আমরা ভালো করে ব্লেন্ড করে নিলাম ফেসের মধ্যে, অ্যান্ড ইউ ক্যান সি গ্লোই ফেস লাগছে। তো এই জন্য ক্রিম হাইলাইটার ইউজ করার একটা বেনিফিট রয়েছে। নেক্সট চলে আসবো আইব্রোজে। তো আইব্রোজ তো ফিল করতেই হবে। আগে আমি একটা স্পুলি দিয়ে এটাকে জাস্ট একদম শেপ বা লাইন করে নিচ্ছি, দেন আমি সামনের টুকুই হালকা করে ফিল করবো, বিকজ আমার পেছনের দিকে আইব্রোজ তো ঠিকঠাকই আছে আমার যেটা মনে হয়। তো ডিফারেন্স বোঝা যাচ্ছে যে আইব্রোজ ফিল করলে না ফেসটার সাথে সাথে আপলিফট হয়ে যায়, ফেসের একটা ডাইমেনশন এসে যায়। তো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যারা বেসও করে না তারা যদি শুধু আইব্রোজ ফিল করে লিপস্টিক পরে বেরিয়ে যায় তাহলেও কিন্তু লুকটা অন্যরকম আসে। এখানে মিস ক্লিয়ারের ওয়াটার প্রুফ আইব্রো পেন্সিল ইউজ করেছি ইন দ্য শেড 05। এটার 05 আর 06টা কিরকম আছে একটু দেখিয়ে দিই। 05 হচ্ছে এরকম ব্রাউন কালার, আর যাদের এরকম ব্ল্যাক আইব্রোজ আছে তারা যদি ডার্ক ব্রাউন বা গ্রে দিয়ে ফিল করে না তাদের খুব ভালো আইব্রোজ আসে। দেন আমি আবার স্পুলি দিয়ে এটাকে একটু ব্রাশ করে নেবো। আর স্পুলি এটা আমার একটা অন্য আইব্রো কিটের উপর ছিল, তোমরা ইউজুয়ালি বাইরে কিনতেই পারবে, কোনো অসুবিধা নেই, সিঙ্গেল পাওয়া যায়, অল্প অ্যামাউন্টেই পাওয়া যায়। শ্যাডোতে চলে যাবো। তো এখানে আমি দুটো প্যালেটে ইউজ করবো, হিলারি রোডার এইটা 02 যেটা দেখালাম, আর তার সাথে সাথে এইটাও 01। তো ফার্স্টে আমরা সাইডে চলে আসি, আর আমি রিভার্স ওয়েতে ইউজ করি। আরও একটা কথা বলে নিই, আমি কিন্তু কোনো রকম কোনো মেকআপ আর্টিস্ট নই যে একদম প্রপার কোনো হিউজ কিছু আই লুক দেখাবো, সেটা না। বাট মোটামুটি একটা পার্সোনাল গ্রুমিংয়ের জন্য যতটুকু দরকার বা কোনো মানুষের আন্ডারটোন হিসাবে যতটা দরকার হয় সেই হিসাবেই আমি জাস্ট অল্প কিছু, যারা জাস্ট নিজেদের মেকআপ নিজেরা করতে চাইছে তারাই এটাকে ফলো করতে পারো। ওকে, ফার্স্ট অফ অল ট্রানজিশন শেড হিসাবে আমি এই কালারটা নিয়ে নিচ্ছি। লাইল্যাক একটা কালার আছে এখানে, এটা 02-এ রয়েছে। তো এটা দিয়ে আজকে আমি ট্রানজিশন করবো। এক্সেসটা ঝেড়ে নেবো, যে এখান থেকে এই শেডটা নিচ্ছি। চোখ বন্ধ, আইব্রোজ উঁচু, অ্যান্ড তার সাথে সাথে ক্রিজ লাইনের ওপরে। তো এটা দিয়েই আমি আমার ক্রিজ ক্রিয়েট করব। আমার পার্সোনালি 350 রেঞ্জ হলেও কি হবে, এটা পছন্দ হয়েছে। খুব একটা চকি নয়, কোনো ফল আউটস নেই, ভালো লাগলো আমার। সো সেম কালারই আমি নিয়ে নিচ্ছি। এই চোখের ক্ষেত্রেও আমি সেমভাবেই অ্যাপ্লাই করছি। এটাও দেখিয়ে দিই,
এই যে আই ব্রাশেসগুলো আমি ইউজ করছি, এইটা 10টার সেট এসেছিল। 10টার সেটের প্রাইস হচ্ছে 390 রুপিস। ফেস ছিল 5টা আর আই ব্রাশেস ছিল 5টা, আর ওই 312 যেটা ছিল সেটার রেঞ্জের মধ্যে আই ব্রাশের মধ্যে এটাও ছিল। সো আমি এগুলো সবই 400-এর মধ্যে ইউজ করছি। শুধু সেটা না, আমি যদি ইন্ডিভিজুয়াল প্রাইসে যাই তাহলে এগুলোর প্রাইস তো আরও কম রয়েছে। এখানে এই যে ডার্ক শেডটা রয়েছে, ডার্ক পার্পল শেড, আমার ড্রেসের সাথে কিছুটা ম্যাচ হচ্ছে, তো আমি এই শেডটাই নেব প্রথমে। আর এটা আমরা আউটার ভিতে প্লেস করব, বাইরে থেকে, মানে পুরোটা আসবো না, কিছুটা ক্রিজ লাইনেও যাবে আর আউটার ভিতে প্লেস করব, জাস্ট এইটুকু। আমাদের কাছে তো এটা আজকে একটা চ্যালেঞ্জ যে উইদিন 400-এর মধ্যে যা যা প্রোডাক্টস সেগুলো নিয়ে লুক ক্রিয়েট করা, তো ডেফিনেটলি সেটা তো করাই যায়, বাট কিভাবে একটু অন্যরকম ওয়েতে করা যায় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই শেডটা আমি আবার নিয়ে নেব, এক্সেসটাকে ছেড়ে ফেলছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি এইখানটায় চলে এসেছি এবার আমার ক্রিজ লাইনের ভেতরে। এতক্ষণ উপর দিয়ে ব্রাশটা চলছিল, এবার কর্নারটাকে ডার্কেন আপ করে আমরা ভেতরে হাফ ওয়ে অবধি চলে আসলাম। এই যে এজগুলো আছে, এই এজটা দিয়ে তোমরা এটা করতে পারো, ঠিক আছে? কর্নারটাকে ডার্কেন আপ করে হাফ ওয়ে ভেতরে চলে আসবে। কারণ সাপোজ আমরা যখন কোথাও বেরোচ্ছি তখন তো এত কাট ক্রিজ বা এই সমস্ত কিছু টাইম থাকে না, তো সেই সময় আই লুকগুলো কিভাবে ক্রিয়েট করবো অন আ ডেইলি বেসিস বাইরে বেরোতে গেলে, তার জন্য আমার মতন লেজি পার্সনরা এই ধরনের কাজই করে থাকে। ওকে, সো এটা আমরা করে নিয়েছি। এইবার এই কর্নারের এইখানটা দিয়ে ইউজ করব আমার ড্রেসের সাথে একদম সিমিলার, মানে এই পিঙ্ক কালারটা। তবে দেখো ব্রাশের এজ এইরকম ভাবে জাস্ট একটা সাইডে, একদম এরকম ডিপ করে না, সাইড করে, এই এজটাকেই আমি এইখানটায় আরো কিছুটা ইন্টেন্সিটি বাড়ানোর জন্য ইউজ করছি, একদম সাইডের এইখানটাতে আমার ক্রিজ লাইন আর আউটার উইতে। কেন আমরা এই ডেপথটাকে বেশি করছি। এবার আমরা হিলারি রোডার এই 01 প্যালেটটা, সেম রেঞ্জ যেটা ছিল আগেরটারই 01, আর একই কথা বলবো, এই প্যালেটটার সম্পর্কে ডিটেলিং পেতে হলে আমি ভিডিও আগে করেছি, তোমরা দেখে নিও। এই 01 প্যালেটটার এই যে শেডটা আছে, লাইট একটা পার্পল শিমার একটা শেড, এইটাকে ফ্ল্যাট ব্রাশ নিয়ে আগে ট্রাই করি, আদারওয়াইজ হাত তো আমাদের রয়েছে আমরা জানি, তো এটাকে যদি আমি মেকআপ ফিক্সিং স্প্রে দিয়ে করতাম আই থিঙ্ক ব্যাপারটা বেশি ভালো হতো, বাট ঠিক আছে প্রথমে আমরা এমনি করি। আচ্ছা, নট ব্যাড, ওকে, দারুণ এফেক্ট দিচ্ছে, খারাপ তো লাগছে না। আমি বলবো ইনার কর্নারটাও একবারে করে নেবে। একটাই কথা বলবো, এগুলো কিন্তু কোনো প্রফেশনাল ওয়ে অফ মেকআপ নয়, এগুলো একদমই বিগিনার্সদের জন্য, যাদের একদম শুরুতে সমস্ত কিছু জানা নেই যে হাউ টু ক্রিয়েট কাট ক্রিজ অ্যান্ড অল, এটা তাদের জন্য, যাদের সময়টা বাঁচে। ওকে, একটু বাইরে চলে গেছে, এর জন্য উই হ্যাভ আ ফিক্স। কি করব, যেটা দিয়ে ক্রিজ করেছিলাম সেটাই আবার ওখানটায় ব্লেন্ড করে দেবো। ইয়েস, দুটো চোখে আমরা একদম সেম ওয়েতে অ্যাপ্লাই করে নেবো। এটাকে না সোয়াইপিং মোশনের থেকে ড্যাবিং মোশনে অ্যাপ্লাই করলে আই থিঙ্ক বেশি ভালো রেজাল্ট দিচ্ছে, বিকজ এটাতে আমি সোয়াইপ করেছিলাম, এটাতে ড্যাব করেছি, বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা যে এটার কিন্তু পিগমেন্টেশন আর ইন্টেন্সিটিটা বেশি হয়েছে। তো আমরা এই চোখেও আবার ড্যাবিং করবো। সি, এইখানেও আমরা ইনার কর্নারটাও একবারে হাইলাইট করে নিচ্ছি। অন ক্যামেরায় এইসব করা খুব টাইম কনজিউমিং। ওকে, সো আমাদের কিছুটা আই লুক এসছে। অনেকে চাইলে এখানে ব্ল্যাক লাইনার ইউজ করতে পারো, আমি পার্সোনালি ব্ল্যাক লাইনার ইউজ করবো না, বিকজ আমার কালার লাইনারের প্রতি ভালোবাসাটা ইদানিং একটু বেশি। তার আগে এখানে আমরা কি করব, ব্রাশটা আমরা আগে ইউজ করেছিলাম আমাদের ক্রিজের জন্য, সেইটাকে আরেকবার এখানে নিয়ে একটু ব্লেন্ড করে দেবো, ঠিক আছে? ওকে, তো এই ব্রাশটার আবার এজটা নেব, এই সেম কালারটা নেব, নিলাম, চোখের নিচে অ্যাপ্লাই করব। অ্যান্ড উই আর ডান। ওকে, তো ব্ল্যাক লাইনার লাগালে জিনিসটা দেখতে সুন্দর লাগতো। অনেকে যারা আমার মতন আছো এটাকে শুধু ক্যারি করতে পছন্দ করো, তারা সেরকমভাবেই করতে পারো, বাট আজকে আমি যেহেতু 400-এর মধ্যে এই লুকটা ক্রিয়েট করছি, আরও একটা অপশন তোমাদের জন্য দেবো। অনেকেই আছে যারা হয়তো আইশ্যাডো ইউজ করতে কমফোর্টেবল থাকো না, যারা লুকটা আরও বেশি সিম্পল চাও, তাদের জন্য যে অপশনটা আছে সেটা হলো ব্লু হেভেনের ম্যাট আইলাইনার আর কালার্ড লাইনার। এটার প্রাইস 79 or 75, তোমরা নাইকাতে এটা পেয়ে যাবে আই থিঙ্ক। হ্যাঁ, আমি এটা অনেকগুলোই কিনেছিলাম কালার, তো আমি নাইকা থেকেই নিয়েছিলাম, তো ডেফিনেটলি ওকে। সো আমার লাইফে ফার্স্ট টাইম আমি অন ক্যামেরা এভাবে লাইনার লাগাচ্ছি, কিন্তু হ্যাঁ, লাইনার ইজ সামথিং যেটা আমি রেগুলার বেসিসে অ্যাপ্লাই আমাকে করতে হয়, দ্যাটস ওয়াই আমি কাইন্ড অফ আ প্রো হয়ে গেছি। হয় যে পার্পল লুক তোমরা ক্যারি করতে পারবে না বা আইশ্যাডো ইউজ করতে ভালো লাগে না, তারা শুধু এই লাইনারটা অ্যাপ্লাই করতেই পারো। সো আমি এই চোখেও লাইনার লাগিয়ে চলে এসেছি। আমি আজকে কোনো কাজেল অ্যাপ্লাই করছি না, তোমাদের ভালো লাগলে করতে পারো। নেক্সট আমরা মাস্কারাতে চলে যাব।
ওকে, সো মাস্কারাতে আমরা এসেন্স মাস্কারা ইউজ করবো। এটার প্রাইস 245 আর সামথিং আছে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ফ্লিপকার্টে তোমরা এই মাস্কারাটা পেয়ে যাবে, বিকজ প্যাকেজিংটা ইজ গ্রেট, মানে 295 প্রাইসের মধ্যে। লুক অ্যাট দ্য প্যাকেজ। এই চোখটা একটু রানি, বিকজ একবার লেগে গেছে চোখে, দ্যাটস ওয়াই আমি অফ ক্যামেরায় মাস্কারাটা অ্যাপ্লাই করবো। ওকে, সো ফর লিপস্টিক আমার কাছে মেবলিন কালার সেন্সেশনালের ইনস্ট্যান্ট ক্রেয়ন আছে। তো এটার শেড নেম হচ্ছে মিস্টিক মভ, ইয়েস। আর এটার অফার প্রাইস আমি 294-এ এটাকে পেয়েছি। এখন তোমরা 254 বা 34-এও এটাকে পেয়ে যাবে। হ্যাঁ, একটা জিনিস ঠিক, এটা কিন্তু 2 থেকে 3 ঘন্টা থাকে, তারপরে কিন্তু উঠে যাবে। আর যারা মাস্ক পরছে তারা কিন্তু এই ক্রেয়নটা ইউজ করতে পারবে না। যেহেতু আজকে আমাদের একটা চ্যালেঞ্জ আছে 400-এর মধ্যে, আর আমাদের লুকটাকেও কমপ্লিট করার জন্য আমার মনে হলো এইটাই আজকের জন্য বেস্ট। আমার তো এটা ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানিও। তো এটা তো ছিল লিপস্টিক। লাস্ট বাট নট দ্য লিস্ট, ডেফিনেটলি আমরা একটা ইন্ডিয়ান লুক করব, তার জন্য বিন্দি তো লাগে। তো এই ধরনের বিন্দিগুলো আমরা ইজিলি যে কোনো লোকাল স্টোরে তো পেয়েই যাব। আমি আজকে এখানে একটা সিমিলার কালারের বিন্দি অ্যাপ্লাই করছি, বিকজ যে কোনো ইন্ডিয়ান লুকের জন্য আই থিঙ্ক এইটা পুরো ফেসটাকে ইনস্ট্যান্ট কমপ্লিট করে দেয়। 10 থেকে 20 টাকা, মানে 10 to 20 রুপিজের মধ্যে এইটারও তোমরা ইজিলি অ্যাক্সেস হয়ে যাবে, পেয়ে যাবে। চাইলে তোমরা ব্ল্যাক, রেড অর হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ইউজ করে নিতে পারো। তো এটা তো ছিল ফুল ফেস অফ লুক। আমি জুয়েলারিগুলো কমপ্লিট করে তোমাদের সাথে দেখা করছি। ওকে, সো দিস ইজ মাই ফাইনাল লুক। আমি কিছু জুয়েলারি, জাস্ট জাঙ্ক জুয়েলারি সিলভার অ্যাপ্লাই করলাম আজকে। আর তার রিজন একটাই, যেহেতু আমরা কুল টোন পিঙ্ক নিয়ে আজকে কাজ করছি অল ওভার লুকসে, সেখানে কিন্তু সিলভারটাই যায়। দ্যাটস ওয়াই আমি আজকে এই দুটো বড় বড় ঝুমকা অ্যাপ্লাই করেছি এর সাথে, আর জাস্ট একটা নোজ পিন অ্যাপ্লাই করেছি সিলভার। গলাটা ফাঁকা রাখছি যেহেতু ঝুমকাটা বড় রয়েছে। তো এটাই ছিল আজকে আমাদের 400 রুপিজের মধ্যে মেকআপ লুক। শুধু মেকআপ নয়, আমি ইনফ্যাক্ট এই ঝুমকার এগুলোর ক্ষেত্রেও বলবো যে এগুলো ডেফিনেটলি উইদিন 400 রুপিস। তো তোমরাও চাইলে এরকম সুন্দর সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। ইন ফিউচার তোমরা যদি আরো এরকম বাজেট ওরিয়েন্টেড মেকআপ লুক চাও, অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও। আর যারা যারা মনে করছো যে এরকম সুন্দর সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করবে, ডেফিনেটলি করো। আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা এখানে আমি দিয়ে দিচ্ছি ভিডিওর এখানে, তোমরা আমাকে কিন্তু ইনস্টাগ্রামে ট্যাগ করতে ভুলো না, ঠিক আছে? চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই নিজের কাছের বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দিও, ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বিকজ ইন ফিউচারে আমরা এই চ্যানেলে আরো বেশি মজা করবো। তার জন্য কিন্তু সাবস্ক্রিপশনের পাশে বেল বাটনটাকে প্রেস করে দিতে হবে, নোটিফিকেশনটা যাতে তোমার কাছেই যায়। তো আজকে এই পর্যন্তই থাকলো ভিডিওটা। তোমাদের সবাইকে আমার তরফ থেকে দিস ইজ পূজা সরকার সাইনিং অফ। বাই বাই।